করে চিৎকার করলো কেন গো? হ্যাঁ, মিনা দিলে তো গলা পেলাম। এই পরিমল, চলো তো আমরা গিয়ে একটু দেখি। আমি যাবো। দাঁড়াও বাবা, তোমাদের যেতে হবে না, তোমরা এখানেই থাকো। আমরা ভাই বোনেরা গিয়ে দেখছি নিচে কি হচ্ছে। সঞ্চিতা দি, তুমি একটু বাবাদের কাছে থাকো তো। এই দাদা, চল নিচে চল। চল চল। এই রুমা, কিসের চিৎকার শুনছি রে? মাসিমা মিনার ঘর থেকে আসছে। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কি আবার হলো দেখো তো। আশ্চর্য বাবা, আর পারি না এসব নিয়ে। কি হয়েছে মিনা বৌদি? তুমি মাকে বাঁচাও, নাহলে বাবা মাকে মেরে ফেলবে। রজতদা, কি হচ্ছে কি এটা? হ্যাঁ, মদ খেয়ে মাতলামো করছো কেন? বেশ করেছি, তাতে তোমাদের কি? মাঝরাতে চিৎকার করতে লজ্জা করছে না? এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। তোমাদের বাড়ি? তুমিও ভাড়াটে, আমিও ভাড়াটে, তাই বলে যা খুশি তাই করবে? মেয়ে বউকে হাত তুলবে? বেশ করেছি। আমার মেয়ে রাইট, আমার বউ রাইট, তাতে আমি যা খুশি করব। তাই তোদের কি? দাঁড়া ভাই, আচ্ছা আমার বইয়ের উপর তোমাদের দরদ কিসের ভাই? তোমাদের কি কোনো দুর্বলতা আছে? তবে রে শালা, কি করছিস কি তুই? দেখ না কি বললো। এ ভাই, ম্যান্ডেট, আমি না তোমাকে পুলিশে দেব, এটা ফাইনাল। আর একটা উল্টো পাল্টা কথা বললে না, মেরে মুখ ভেঙে দেবো। আবার যা মুখে আসছে তাই বলছো না? না, যা সত্যি তাই বলছি। তুমি সারাদিন সেজে গুজে ছড়াগড়া করে বেড়াবে, আমি কিছু বলতে পারবো না? চুপ করো। মদ পেটে পড়লে তোমার কিচ্ছু মনে থাকে না। অফিসের পার্টিতে আমার প্রচুর মদ খেয়েছো। বেশ করেছি, তোমার পয়সায় খেয়েছি, ফ্রিতে খেয়েছি। চলো বৌদি, এখান থেকে চলো। এই নরকে থাকলে তুমি দম আটকে মরে যাবে। কে নর? যাও যাও, সবাই মিলে যাও। তুমিও যাও, তুমিও যাও, সবাই মিলে দেবীকে মন্দিরে নিয়ে যাও। যাও। চল বৌদি, তোরা সত্য লোক। তোর তো শালা মালটাকে ভালো করে বাজিয়ে নিয়ে। আবার চল, চলে গেলে। যাও, আর কখনো ফিরবে না। কাঁদে না, কাঁদে না।
সামনে আমাকে ছোট্টা করে দিল আমাদের সামনে। কুকু, অনেক রাত হয়েছে, মিনাকে নিয়ে তোদের ঘরে যা। কি হয়েছে মা? মিষ্টি সোনা, তুমি আমার আর জেম্মার ঘরে ছবি। চলো তোমাকে অনেক গল্প বলবো। আরে আরে, অনেক অনেক গল্প, সুন্দর সুন্দর গল্প, রূপকথার গল্প, দারুণ দারুণ সব গল্প। রজত এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বয়োজ্যেষ্ঠ হিসেবে আমার কিছু একটা করা উচিত। কি করবে তুমি? রজতের সঙ্গে কথা বলবো প্রয়োজনে। ও তোমার কথা শুনবে কেন? পারে, আমি গুরুজন। আজকালকার দিনে স্বামী স্ত্রীর ব্যাপারে মা বাবার কথা বলার অধিকার নেই। নিজের মেয়েকে দেখে বুঝছো না? মাঝে মাঝে বড় ভয় হয় গো। বরুণ আবার ওইসব ছাই মাস খেয়ে মেয়েটার উপরে হাত তোলে না তো? না না, বরুণ অত নিচে নামতেই পারে না। ওর হয়তো আমাদের খুব একটা পছন্দ নয় কোনো বিশেষ কারণে, সেই জন্য নিজেও এখানে আসে না, সোমাকেও আসতে দিতে চায় না। তাই বলে গায়ে হাতটা না, ও ও তুলতে পারে না। সত্যি সময়টা এলো না না? কি হয়েছে? কিছু না। তাহলে এখন তো শুতে এলে না যে? যাই। বাপের বাড়ি যেতে পারোনি বলে এত কান্নাকাটি করার সত্যি কোনো মানে হয় না। বললাম তো, ও তুমি বুঝবে না। না, বুঝবো না, সত্যি বুঝবো না। দুটো বুড়ো বুড়ির বিবাহ বার্ষিকীতে যেতে পারোনি বলে তোমার কি যে এত বুক টনটন করছে আমি সত্যি বুঝতে পারছি না। তা যদি নিজের লোক হতো, সামান্য ভাড়াট, তাদের জন্য এত ন্যাকামো করার কি আছে আমার মাথায় ঢুকছে না। বললাম তো তুমি বুঝবে না। আরে বুঝি বুঝি, সব বুঝি। তোমার বাপ মা পেল্লায় বাড়ি হাঁকিয়ে বসে আছে আর সারাক্ষণ খালি গলা শুকোচ্ছে। একটু ভদ্রভাবে কথা বলো প্লিজ। অভদ্রতা ওনারা করছেন। হ্যাঁ, ভাড়াটে বুড়ো বুড়ির বিবাহ বার্ষিকী নিয়ে মাতামাতি করছে। এবেলা পয়সা আছে খরচা করার, আর আমি যখন বললাম ঘরে এসি লাগাবো, কিছু টাকা ধার দিন, অমনি হাত উল্টে দিল, দিচ্ছি দেবা করে খালি ঘোরাচ্ছে। লাট সাহেবি করতে হলে নিজের টাকায় করতে হয়, লোকের থেকে ধার করে নয়। ঘরে এসি লাগালে শুধু আমার একের আরাম হতো না, তোমারও হতো। চাই না অমন আরাম, যে আরাম অসহায় বাবা মার বুক নিংড়ে আসে। বাবা, প্রফেসর বাপ আর কিছু শেখাক বা না শেখাক, মেয়েকে বুলি ভাঁজতে ভালোই শিখিয়েছে। বেশি বক্তৃতা না দিয়ে যাও, আলোটা নেভাও। নেভাও জলদি।
মিষ্টু, ও মিষ্টু, মিষ্টু উঠবে না সোনা? ওকে ডাকছো কেন? ঘুমোতে দাও না। আরে ওর স্কুল আছে। ওর মাকে বলো আজকে স্কুলে না পাঠাতে। কাল রাত ওর ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল। ওর মার সঙ্গে কথা বলে দেখি। ও হাসো। এই শুভ্র, আমি আজকে দুপুরের ট্রেনে ফিরে যাচ্ছি। ও মা, দাদা আজই চলে যাবেন? 2 দিন থেকে গেলে হতো না? না না, সে উপায় নেই বৌঠান। আমার এই বন্ধুটি আমার উপর যে গুরুদায়িত্ব চাপিয়েছেন, তাতে বেশি দিন বাইরে থাকা আমার পক্ষে সম্ভব না। আমরা আজই বেরোবো। তাহলে তো আমি বেলা হয়ে গেল। আমি রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিই। গরম গরম 2টো ভাত খেয়ে তারপর যাবো। বসো বসো বসো। তোমার উপর বড্ড বোঝা চাপিয়ে দিয়েছি, তাই না? এ কি? না না, আরে তুমি বোঝা কেন বলছো? কাজটা করতে আমার দারুণ লাগছে, মানে একেবারে প্রাণ ঢেলে কাজটা করছি। হ্যাঁ, প্রাণের সুধা না ঢাললে তো স্বপ্ন পূরণ হয় না। ও ভালো কথা, ভাই আসগর চাচা তোমাকে কয়েকদিনের মধ্যে একবার দেখা করতে বলেছেন। যাব, নিশ্চয়ই যাব। আসগর চাচার জন্যই তো এতখানি পৌঁছতে পেরেছি। ওনার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। জানো, আসগর চাচার উদ্যম দেখলে এখনো অবাক হয়ে যাই। দেখো, আমরা যে কাজটা নিয়ে এগোচ্ছি, মানে যে কাজটা করতে চাইছি, সেটা যদি সফল হয় তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? ইতিহাস গড়ে ফেলবো। আমি বলছি তুমি দেখো, একদম তাই হবে। এই পরিমল, তোমার সুরজিৎ সঞ্চিতাকে আমাকে দাও না। আমরা সকলে মিলে বেশ অভিযানে ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, আচ্ছা বেশ, দাঁড়াও, আমি একটু ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে দেখি। দেখা যাক। মিনা বৌদি, শোনো, তুমি কি ঘুমের করে নাক ডাক? আচ্ছা দাঁড়া, আমি মিষ্টুকে নিয়ে আসি। হ্যাঁ জানি। আর মেয়েটার আজকে স্কুলটা কামাই হলো। বৌদি, একদিন স্কুলে না গেলে কিছুই হয় না। আরে তুই সকালবেলা দুধ চা কেন খাস রে? হ্যাঁ, আমার মতন গ্রিন টি খেতে পারিস না? তাতে উপকারটা কি হয় শুনিস? স্কিন ভালো থাকে। রণবীর কাপুর স্কিন দেখেছো? হ্যাঁ, আমি এখনো শাহরুখ খানের ভক্ত। শাহরুখ খান ওসব পুরনো হয়ে গেছে। ও মা, এই তো বেশি। বস বস বস। কি হলো? কি হয়েছে মা? কি হয়েছে? না না, কিছু হয়নি। শোনো, মেয়েটা কান্নাকাটি করছে, আমি বরং ওকে নিয়ে একটু ঘরে যাই। চলো মা, চলো। রেডি রেডি রেডি, ব্রেকফাস্ট রেডি। হ্যাঁ দে, চল চল। ভাই এবার খেয়ে নাও তো। দে 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 দে। আমারটা দে। এই তো। আচ্ছা, আমাদের বর্দা তো এখনো এলো না। কি ব্যাপার রে? তোকে তো টেন্স দেখাচ্ছে কেন? কি হয়েছে? মা, কি হবে? এ মা, কি হবে? হে মা, এখন কি হবে? বাবা, কি হবে? গুড মর্নিং।
ডিম সেদ্ধ কোথায়? নেই। নেই মানে? নেই মানে আনা হয়নি। আরে দেখ না, কালকে ওই অটোগুলোর মধ্যে না একদম মাথা থেকে বেরিয়েই গেছিল যে ডিম শেষ হয়ে গেছে। দূর, তাহলে তোমার আজকে ব্রেকফাস্টই করা হবে না। ও দাদা শোন না, একটা দিনের ব্যাপার তো, আজকে একটু কষ্ট করে খেয়ে নে। জানিস না ডিম সেদ্ধ না হলে আমি ব্রেকফাস্ট করতে পারি না। দূর, খাবোই না। মাথা করে ঝিমঝিম, হাটিম হাটিম টিম। মাথা করে ঝিমঝিম, হাটিম হাটিম টিম। দেখে হাড় হয়ে যায় হিম, তারা মাঠে পারে ডিম। রেগে হয় যে কেউ টিং, তাদের খাড়া দুটো শিং। অত কিম, তারা হাটিম হাটিম টিম, হাটিম হাটিম টিম। তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাটিম হাটিম টিম। চোখে আছে জানুয়ারি, তারা সাজে টিম টিম। আরে কোথায় পাবে ডিম, এখন এটাই আসল দিন। খুশির মাদল যে ড্রিম ড্রিম, মনে বৃষ্টি যে রিমঝিম। আমাদের এই ফ্যামিলি টিম, ভয় হয় না কবু হিম। খুশির মাদল যে ড্রিম ড্রিম, মনে বৃষ্টি যে রিমঝিম। আমাদের এই ফ্যামিলি টিম, ভয় হয় না কবু হিম। সাত সাগর আর 13 নদী পেরিয়ে যেতে হয় বা যদি, আমার খোকা ব্রেকফাস্টে পাবে বয়েলড ডিম। হাটিম হাটিম টিম, তারা মাঠে পারে ডিম। তাদের খাড়া দুটো শিং, তারা হাটিম হাটিম টিম। বাবা, তোমার ব্রেকফাস্ট। ও মা, তো এ ঘরে নিয়ে এলি কেন? আমি তো যাচ্ছিলাম এই ব্রেকফাস্ট টেবিলে। হ্যাঁ, যাতে খেতে আরো দেরি হয়ে যায়, তাই না? এরপর ওষুধ চা খাবে কখন শুনি? নাও, হাঁ করো বড় করে। আরে আবার টেবিল থেকে তো গোলমালের শব্দ খেয়ে আসছিল না? আর বলো না তো, কালকে অত তালগোলের মধ্যে না খেয়ালই করিনি যে ডিমের ঝুড়িটা ফাঁকা। রাত সকালবেলা ব্রেকফাস্টে বসে বড়দা ডিমটা পেলো না, অমনি তার মাথা গরম, আর রেজাল্ট অত চেঁচামেচি। শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো। হ্যাঁ, লাস্ট মোমেন্টে মা কোথা থেকে একটা ডিম জোগাড় করে হাজির হয়ে গেল। যাক, শোন না রে, আমার রেকারিং এর পাস বই দুটো খুঁজে রাখবি মা? তুই এতে খুঁজে রাখার কি আছে? ওগুলো তো আমার কাছে যত্নেই আছে। তোমার কখন লাগবে বলো, আমি এনে দেবো। ঠিক আছে, আজই দিস। ওই দুটো ম্যাচিওর করেছে। তোর গানের স্কুলের জন্যে জমানো টাকা এবার তোলার সময় হয়ে এসেছে। গানের স্কুলে দিদিমণি হওয়ার জন্যে আর কতদিন অপেক্ষা করে থাকবি? শোন না, মাকে রেখে দে তো। মাকে? আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। মাকে ডাকবো? দিচ্ছি, খেয়ে নেবে। হ্যাঁ, ওরে শোন, তোর গানের স্কুলের জন্যে কাল সকালে আমরা মন্দিরে পুজো দিতে যাব। যাবি তো? যাবো, নিশ্চয়ই যাবো। আমি মাকে ডেকে দিচ্ছি। তোর স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে মা, পূরণ করতেই হবে। কুসুম, যা না বাকি জামা কাপড়গুলো কেচে ফেল না। বাবা তোমাকে ডাকছে। কেন বাবা ডাকছে কেন? আমি কি করে জানবো? যাও শুনে এসো। তোর বাবা না রান্না ছেড়ে এখন কি করে যাবো বলতো? মা, বাবা তোমাকে না দেখে কোনদিন দোকানে যায়? আচ্ছা, পাকামি হচ্ছে।
দেবো খুঁতি ছেঁকা? বল আসছি। কি ব্যাপার আজ ওটা তোদের আদর কিসের? মানুষ দেখি তোকে প্রপোজ করেছে? তোর ওই এক চিন্তা। এই কেন রে, আমি তোকে আদর করি না? তা না, আজকের ব্যাপারটা একটু আলাদা মনে হচ্ছে। তুই না এত প্রশ্ন করিস, ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বল না। আচ্ছা সারপ্রাইজটা যদি বলেই দিই তাহলে সেটা আর সারপ্রাইজ থাকে? এটা না, বল না দিদি, বল না। খুব শিগগিরই আমার গানের স্কুলটা শুরু হতে চলেছে। তোর তোর হ্যাঁ রে, হ্যাঁ বাবা বলেছে। সত্যি সত্যি দি ভাই? আজ সকালবেলা বাবা আমার থেকে রেকারিং ডিপোজিটের পাসবুকগুলো চেয়ে নিল, আর ওই দুটো রেকারিং আবার ম্যাচিওর করেছে, বুঝলি? আর সেই টাকাটা বাবা আমাকে দেবে, আর সেই টাকাটা কাল সকালবেলা ব্যাংক থেকে তুলে বাবা আমাকে আর মাকে নিয়ে যাবে মন্দির। সেখানে আমরা পুজো দেব, আর তারপর এবার তোর গান স্কুল। তাহলে তোর গান স্কুলটা হচ্ছে বল দি ভাই? এ তো শুধু তোর গানের স্কুল না, তোর স্বপ্ন পূরণ। এবার আমাদের যাত্রা হলো শুরু। আমাদের যাত্রা হলো শুরু।